বীরভূমের দুবরাজপুরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি তথা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক ভোলানাথ মিত্রের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ করেন সমবায় সমিতির সদস্যরা। তাঁদের অভিযোগ, বিগত 14 বছর ভোট না করিয়ে একচ্ছত্র আধিপত্য চালিয়ে গেছেন প্রাক্তন সমবায় সমিতির সম্পাদক ভোলানাথ মিত্র। দীর্ঘদিন ধরে সেক্রেটারির পদ আগলে টাকা আত্মসাৎ করেছেন তিনি। 3 কোটিরও বেশি টাকা আত্মসাৎ করেছেন ভোলানাথ মিত্র, দাবি সমবায় সমিতির সদস্যদের। দীর্ঘদিনের অভিযোগ এবং অডিটের আবেদন জানানোর পর 2023 সেপ্টেম্বরে তদন্ত শুরু হয়। অডিটে 3,63,98,000 টাকার হিসেব গরমিল ধরা পড়েছে। অভিযোগ ছিল যে চিনপাই লেবার কোঅপারেটিভ অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটি লিমিটেডের প্রাক্তন সেক্রেটারি ভোলানাথ মিত্র এবং বর্তমান ডাইরেক্টর ওনার বিরুদ্ধে অভিযোগ আমরা করেছিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং এআরসিএসের কাছে। চিনপাই সমবায় সমিতিতে আমার বাবা হচ্ছেন মেম্বার। বিগত 14 বছর ধরে ওই কোঅপারেটিভে কোনো ভোট হয়নি এবং 15 বছর যাবৎ ওই কোঅপারেটিভে ইনসেন্টিভ অফ মেম্বার্স, অনারিয়াম অফ মেম্বার্সের নাম করে বিভিন্ন রকমভাবে তারা এই সমবায় সমিতি থেকে কয়েক কোটি টাকা ওরা আর্থিক তছরূপ করেছেন। বিগত কয়েকদিন আগে বা কয়েক মাস আগে আমরা গিয়েছিলাম কোঅপারেটিভে যাওয়ার পর ওনাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করি। কোঅপারেটিভে গেলে ওরা বিভিন্ন রকম হুমকি দেন যে কোঅপারেটিভে আসবি না, কোঅপারেটিভে এলে তোদেরকে জানে মেরে দেবো, নাহলে জেলে ভরে দেবো, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ থাকতে থাকে। বর্তমানে আমরা এআরসিএসকে চিঠি করে উনি অডিটটা সম্পূর্ণ করেন এবং সেই অডিটের মাধ্যমে আমরা জানতে পারি যে অডিটর বলেন যে 3,63,58,351 টাকা এই কোঅপারেটিভের সেক্রেটারি উনি আর্থিক তছরূপ করেন। এটা আমরা সমবায়ের তরফ থেকে, অডিটরের তরফ থেকে আমরা পেয়েছি। শুধুমাত্র ভোলানাথ মিত্র নয়, অভিযোগ উঠেছে সমবায় সমিতির বর্তমান চেয়ারম্যান তুলসী দাসের বিরুদ্ধেও। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সমবায় সমিতির বর্তমান চেয়ারম্যান তুলসী দাস। তিনি বলেন, কোনো গরমিল ধরা পড়েনি, ভাউচারে গণ্ডগোল ছিল, ঠিক হয়ে গেছে। বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছেন তিনি। আমরা মেম্বার এবং সেই মেম্বারশিপ থেকে আমাদেরকে কোনো কিছুই অ্যালাউ করে না। যখনই আমরা যাই তখনই আমাদেরকে নানা রকম হুমকি দেওয়া হয় এবং বলে যে পুলিশ দিয়ে তোলা করাবো। এরকম ভোলা মিত্র এবং তুলসী দাস এরা দুজনেই এটা আমাদেরকে করে। অফিসে আমরা গিয়েছিলাম চিনপাই কোঅপারেটিভ অফিসে, সেখান থেকে আমাদেরকে বলে যে পুলিশ পাঠাবো। ভোলা মিত্র এই কথাটা বলেছিল ফোনে। না, আমরা সেই ভয়ে তখন আমরা ধরো সেখান থেকে চলে এসেছি। মূলত অভিযোগটা কার নামে করছেন আপনারা? আমরা যে কোঅপারেটিভটা এখন চালাচ্ছে বর্তমান ভোলা মিত্র এবং তুলসী দাস, এরা দুজন থেকে এখন কোঅপারেটিভের সমস্ত কিছু কত টাকা তছরূপ হয়েছে? প্রায় 4 কোটি টাকা। তছরূপের ব্যাপার বলতে গেলে আমাদের সোসাইটিতে যে অডিট হয়েছে, অডিটের একটা অংশ আমাদের কিছু ভাউচারের গণ্ডগোল ছিল, সেটা আমরা আমরা সেইভাবে আমরা সব ব্যবস্থা করে নিয়েছি। অডিট সাকসেসফুল হয়ে গেছে। এখন যেটা আমাদের ভোট হয়েছিল, এখন যারা বিরোধী আছে, বিরোধীরা ভাবছে কোঅপারেটিভটা চলছে বেআইনিভাবে, কিন্তু আদৌ সত্য নয়। আমাদের কোঅপারেটিভ যে চলছে একদম নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। কিছু বিরোধী আছে, তারা বিরোধীরা একটা রটাচ্ছে। যার বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ, সেই ভোলানাথ মিত্র অবশ্য এই মুহূর্তে মুখ খুলতে চাননি। এই বিষয়টাতে এই মুহূর্তে আমি কিছু বলবো না। আমি যথা সময়ে যথাযোগ্য জায়গায় যা বলার বলবো। তবে এ বিষয়ে তৃণমূল কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। কেননা পঞ্চায়েত ভোটের আগেই স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে ব্লক সভাপতির পদ থেকে ভোলানাথ মিত্রকে সরিয়ে দেয় জেলা তৃণমূল কংগ্রেস। ঠিক তার কিছুদিন পরেই সই জালিয়াতি করে টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে ভোলানাথ মিত্রের বিরুদ্ধে। অডিটে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনে থাকা সমবায় সমিতির হিসেবে গরমিল ধরা পড়ায় টাকা উদ্ধার ও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন সমবায় সমিতির সদস্যরা। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। আমরা চাইছি যাতে প্রাক্তন সেক্রেটারি চিনপাই লেবার কোঅপারেটিভ অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটিতে ভোলানাথ মিত্র যাতে ওনার জেল হোক এবং যে টাকা বরাদ্দ হয়েছে সেই টাকাটা যেন ওনার কাছ থেকে রিকভারি করা হোক।